আমার মা আমাকে থেকে বের করার পরে যত ফকির দেখতেন, ফকিরের হাতে ইচ্ছা দেওয়ার পরে বলতেন, আমার ছেলেটা বাহিরে আছে, দোয়া করিও। এটা ছিল আমার মায়ের কথা। আমার বাংলা অক্ষরও ভালো চিনতেন না, আরবি বাংলা অক্ষর চিনতেনই না, আরবি অক্ষর ভালো চিনতেন না। আমার আব্বা আরবি অক্ষর চিনতেন, শুধু ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার সময় দোয়া করার জন্য বলতেন। আমি বলেছি, আমার মা যখন আমাকে পাঠায় পশ্চিমে, খালি বলতো যে পশ্চিম গেলে, উত্তরপ্রদেশ গেলে বড় আলেম হওয়া যায়। পশ্চিম আর বাপ যখন আমাকে আগাতে আসতো, ফিরে যাওয়ার সময় দুই চোখের পানি ঝরঝর করে ঝরত। আমার মারছে, আমার বাপ নরম মানুষ। আমার মা খুব শক্ত মানুষ বাড়ি থেকে পাঠানোর ব্যাপারে। আমি একদিন প্রতিষ্ঠান যাব না বলে নদীতে সাঁতার দিয়েছি, অনেকক্ষণ দেরি করে এসেছি। তা আমার মা ভাত রান্না করে রেডি করে নিয়ে বসে আছে। তো বলছে আমাকে খাইয়ে নিয়ে বের হ, আজকে যাব না। না যেতে হবে, না যা, আজকে যেতে হবে, না যাব না। তো আমি খেতে বসেছি, যখন বারবার বলছে যেতে হবে, তখন আমি বলছি ভাত খাবো না। খাস না। এবার আমি উঠে গেছি, উঠে গিয়ে ব্যাগ নিয়ে বের হচ্ছি, বলে টাকা নে। তো আমি টাকা নিব না, বলে নিস না, তুই যা। খেলামও না, টাকাও নিলাম না, বের হয়ে চলে গেলাম। আমার মা একটু নরম হলো না, যা, যেতেই হবে। 3 বছর পরে যখন ফিরে আসলাম, তখন আমার মা আঁচল দিয়ে মুখ মুছিয়ে বলছে, আরো যে 2 বছর বাকি আছে, আলী কেন? এটা আমার মায়ের প্রথম কথা। জানি না কিভাবে তারা আল্লাহকে বলেছেন, আমরা কিভাবে বলছি, তুমি আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করো, তুমি তাদের দিনের খাদেমি হিসাবে কবুল করো।